তারপরে কি হলো, কিছুই না, বাবরি মসজিদটা ভেঙে দিল। এটা আপনারা জানেন তো, বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, রাম মন্দির হচ্ছে, দেখেছেন তো? কত মিথ্যা কথা, কত মিথ্যা কথা। আল্লাহু আকবার। বলছে ওখানে রামের জন্ম হয়েছিল, রামের জন্ম হয়েছিল। আপনাদেরকে একটা যুক্তি দিয়ে কথা বলছি, বুঝবেন ভালো করে। আপনাদের গ্রামে একটা মেয়ে বাস করে, হিন্দুদের মেয়ে, তার পেটে বাচ্চা আছে, তার আজকে রাতে বাচ্চার প্রসব বেদনা শুরু হয়েছে। আচ্ছা বলুন তো, সেই মেয়েটা গ্রামের মন্দিরে যাবে বাচ্চা জন্ম দিতে, না হরিশ্চন্দ্রপুর হাসপাতালে যাবে? কোনটা? হাসপাতালে যাবে। হিন্দু মুসলিম প্রত্যেক মহিলারা জানে যে ধর্মীয় জায়গা মন্দির বা মসজিদ এটা একটা পবিত্র জায়গা। একটা মেয়ে নরমালে বাচ্চা জন্ম দিতে গেলেও তাকে উলঙ্গ হতে হয়, সিজার করতে গেলে উলঙ্গ হতে হয়, তার লজ্জাস্থান দিয়ে রক্ত বার হয়। জি হয় কি হয় না? হয়। তো কোন মহিলাকে যদি বলা হয়, হিন্দু মহিলাকে, ওই উলঙ্গ অবস্থায় তোমার লজ্জাস্থান দিয়ে রক্ত বার হবে, তুমি মন্দিরে গিয়ে বাচ্চা জন্ম দাও, এটা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। এবারে আপনাকে একটা কথা বলছি, ভালো করে শুনুন। রামের নাকি জন্ম হয়েছিল মন্দিরে। তা রামের মায়ের যখন বাচ্চা হবার বেদনা শুরু হয়েছিল, রামের মায়ের আর অন্য কোথাও জায়গা ছিল না, মন্দিরে যেতে হয়েছিল বাচ্চা জন্ম দিতে। বদমাইশির জায়গা পাও না, মিথ্যা ভণ্ড। আর একটা কথা আপনাকে বলি, সারা পৃথিবীতে যত মানুষের আগমন, প্রতিটা মানুষের জন্ম মৃত্যু কিন্তু খুঁজে পাওয়া যায়, যায় না? রবীন্দ্রনাথ কত সালে জন্ম, কত সালে মৃত্যু, ইতিহাস পাওয়া যায় না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে মৃত্যু, কত সালে তার জন্ম, ইতিহাস পাওয়া যায় না? যায়। অথচ সারা ভারতবর্ষে ইতিহাসে লেখা হলো রামের জন্ম হয়েছে মন্দিরে, কিন্তু রামের মৃত্যু কোথায় হয়েছে ইতিহাসে লেখা হয়নি, তার মৃত্যুর ডেট খুঁজে পাওয়া যায় না। মুসলিম বুদ্ধিজীবীরা যখন এই নিয়ে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সব জায়গাতে যখন লড়াই চালিয়ে যাচ্ছে যে রামের মৃত্যু কোথায় বলতে হবে, তখন বিচারপতিরা বলছে ভগবান কোনোদিন মরে? তোদের ভগবান যখন মরে না, তা ভগবান মায়ের পেটে ছিল কেন? আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, হিন্দু ভাইকে থাকলে আপনিও বুঝুন ঘটনাটা কি। ভগবান মরে না, তা মায়ের পেটে ছিল কেন? আর একটা কথা আপনাকে বলছি, শুনে না, খুব মন দিয়ে শুনবেন। আমি মাওলানা মুমতাজুল ইসলাম ইরফানি বলছি, আমি আপনাদের কনকনিয়ে একটা লোকের 5 কাঠা জমি জোর করে দখল করেছি, জোর করে দখল করেছি। সেই জায়গাটা একটা ভালো 3 তলা মসজিদ করেছি। আগামী জুম্মার দিন সেই মসজিদ উদ্বোধন হবে। আপনাদেরকে দাওয়াত থাকলো, সবাই যাবেন। কে কে যাবেন একবার হাত তুলুন তো। হাত তুলছে মানে কথাটা বুঝিনি। আমি বলছি, আমি কনকনিয়াতে 5 কাঠা জমি গরিব মানুষের জোর করে দখল করেছি। জোর করে দখল করা জমিতে মসজিদ করেছি। সেই মসজিদ আগামী শুক্রবার উদ্বোধন। কেউ যাবেন? জোরে বলুন, যাবেন? যাবেন না, তার মানে মুসলমানরা জানে জোর করা জমির উপরে নামাজ হবে না। মুসলমান কোনদিন মন্দির ভেঙে মসজিদ করেছে, এটা মুসলমানদের পক্ষে সম্ভব নয়। সারা ভারতবর্ষে 1000 বছর মুসলমানরা রাজত্ব করেছে। আমাদের কলকাতা দক্ষিণেশ্বরের মাটিতে মায়ের মন্দির আছে, কালী মন্দির। মন্দিরের বয়স 650 বছর। এটা আমি ইন্টারনেট থেকে দেখে বলছি। বলুন তো দেখি, 650 বছর আগে ভারতবর্ষে রাজত্ব কারা করেছিল? কারা? সারা ভারতবর্ষে 650 বছর আগে রাজত্ব কারা করেছিল? মুসলিমরাই তখন রাজত্ব করেছিল। তাহলে বলুন তো দেখি, একটা কথা আপনার কাছে জানতে চাই, মুসলমানরা যদি রাম মন্দির ভেঙে যদি মসজিদ করে, তাহলে এই কলকাতার এই কালী মন্দিরটা ভেঙে একটা মসজিদ করা যেত না? যেত না? যেত। তা সারা ভারতবর্ষের কোন মন্দির ভাঙলো না, ওই মন্দিরটা ভেঙে মসজিদ করলো। মিথ্যা ইতিহাস, চক্রান্ত। বলো যে ক্ষমতায় আছি, এখন বুলডোজার আছে, পিস্তল আছে, বন্দুক আছে, আমি ভেঙে দিয়েছি, শক লেগেছে তাই ঢং করে ভেঙেছি, ওটা আলাদা ব্যাপার। মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলে মুসলমানদেরকে অপমান করো না। সারা ভারতবর্ষে মুসলমানদের কি আছে, কি নেই? সব তো মুসলমানদের। কি নেই কি? সব মুসলমানদের। কিছুদিন আগে ইমাম ভাতা দিয়েছিল আমাদের রাজ্য সরকার, বুঝলেন? কলকাতা হাইকোর্ট বলছে এটা অসাংবিধানিক, ভাতা দেওয়া যাবে না। কেন? বলছে পুরোহিত কেন পায় না, অমুক কেন পায় না, ইমাম সাহেবরা শুধু কেন পাবে। এই নিয়ে মামলা দায়ের করে দিল। মামলার রায় বার হলো কি, অসাংবিধানিক, চলবে না ভাতা দেওয়া। যদিও রাজ্য সরকার তিনি বলেছেন তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে।
এটা পেপারে ঠিক এইভাবেই লেখা হয়েছিল, সেইটাই আমি বললাম। যদিচ তিনি এখনো ইমাম সাহেবদের ভাতা দিচ্ছেন আর কি, অনেক ইমামদের কাছে শুনেছি ভাতা দেন। ভাতা দেওয়া জায়েজ না না জায়েজ ফতোয়া দিচ্ছি না, আপনাকে কিছু জিনিস শোনাতে চাচ্ছি। ভাতা ইমাম সাহেবরা পেল, বলছে অসাংবিধানিক, কলকাতা হাইকোর্ট বলছে। আমি আবু রিদার একটা বই পড়েছি, বইটা আমার কাছে মনে হয় থাকলে থাকতে পারে, তবে নাও থাকতে পারে, আমি সন্দেহের মধ্যে। বইটা যদি ব্যাগে থাকে তো আছে। ওই বইয়ে আবু রিদা সাহেব একটা সাচার কমিটি রিপোর্ট পেশ করেছেন। উনি রিপোর্ট পেশ করতে গিয়ে বলেছেন যে সারা ভারতবর্ষের কথা বাদ দেন, কলকাতাতে মুসলমানদের যে অবদান আছে, সারা পৃথিবীতে বা সারা ভারতবর্ষে যত হিন্দু আছে, সারা ভারতবর্ষে কোন হিন্দু এক জায়গায় সবাই যদি একত্রিত হয়, এত অবদান কলকাতাতে ওদের নেই যতটা মুসলমানদের আছে। একটা দুটো অবদানের কথা উনি ওখানে উল্লেখ করেছেন, সেই বই থেকে আমি বলে আপনাকে আমিও উল্লেখ করে শোনাচ্ছি। কলকাতা ইডেন গার্ডেন নাম শুনেছেন তো? যেখানে খেলা হয়, দাদা দিদিরা ম্যাচ খেলছে এখন আইপিএল এ, বলছে ইডেন গার্ডেন টোটাল বাউন্ডারি দিয়ে ঘেরাটা মুসলমানদের ওয়াকাবের সম্পত্তিতে অবস্থিত। কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের ওয়াকাবের সম্পত্তিতে অবস্থিত। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর 46 বিঘা জমি আছে, তার ভিতরে ওয়াকাবের সম্পত্তিতে। কলকাতা টিপু সুলতান মসজিদ, যার চারিদিকে যত সম্পত্তি আছে সব মুসলমানদের। শহীদ মিনার মুসলমানদের। আপনার দ্বিতীয় হুগলি সেতুর পাশে নবান্ন, বলছে ওটা ওয়াকাবের সম্পত্তিতে অবস্থিত। আপনাকে আরো একটা আশ্চর্য কথা বলছি, কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর উনি উল্লেখ করেছেন যে ওটা ওয়াকাবের সম্পত্তিতে অবস্থিত। আরো একটা কথা বলছি, কলকাতা যেখানে সিনেমা তৈরি হয়, জায়গাটার নাম টালিগঞ্জ। উনি বইয়ের মধ্যে লিখেছেন আসল জায়গাটার নাম হচ্ছে টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম হচ্ছে তাহের আলীগঞ্জ। ওখানে বলছে 120 বিঘা জমি মুসলমানদের আজও পর্যন্ত আছে, যেখানে ফিল্মেরা যারা আর্টিস্ট, ফিল্ম যারা সিনেমা করে, তারা সেখানে বসবাস করছে, অথচ জায়গাটা ওয়াকাবের সম্পত্তিতে। উনি বলেছেন সারা কলকাতার মাটিতে ওয়াকাবের সম্পত্তির যা ইনকাম হয়, বাৎসরিক সেই ইনকামটা যদি একত্রিত করা হয়, 800 কোটি টাকা প্রত্যেক বছরে ইনকাম করা সম্ভব। কত? 800 কোটি টাকা প্রত্যেক বছর ইনকাম করা সম্ভব। অথচ কলকাতা হাইকোর্ট, যে হাইকোর্ট মামলার রায় দিল ইমাম সাহেব ভাতা পাবেন অসাংবিধানিক, উনি বইয়ে লিখেছেন হাইকোর্টটা ওয়াকাবের সম্পত্তিতে অবস্থিত। গোটা কলকাতা তো মুসলমানদের। তো তোমার আছে কি? তুমি ভাতা পাবে, তুমি কেস করে দিলে, তুমি বিচার করে রায় বার করে দিলে, এটা অসাংবিধানিক? মুসলমানরাই পাবে, পেলে এদের ইমাম সাহেবরাই পাবে। প্রত্যেক ইমাম সাহেবদের যদি 10 লক্ষ টাকা করে প্রত্যেক মাসে বেতন দেওয়া হয়, তবু ওয়াকাবের যা সম্পত্তি আছে টাকা শেষ হবে না। 10 লক্ষ করে যদি দেওয়া হয়, 10 লক্ষ তো দিচ্ছে তো 2,500, 10 লক্ষ যদি প্রত্যেক মাসে যদি দেয়, তবু শেষ হবে না। এগুলো জেনে রাখা প্রয়োজন ছিল না? নেই? প্রয়োজন ছিল। হয়তো অনেক মানুষ মন্তব্য করতে পারেন যে এটা একটু রাজনীতির ব্যাপার। আমি তো কাউকে বলিনি ভোট দিতে, বলেছি এখনো পর্যন্ত যে আপনারা কাউকে ভোট দেবেন আর কাউকে দেবেন না, এই কথা আমি বলিনি। প্রথম গোড়ার কথাটা আবার ফেরত আসছি, আমি কিন্তু লাইনচ্যুত হই না, এটা আমার একটা বদ অভ্যাস। আপনাকে প্রথম বলেছিলাম যে ইমানটাকে মজবুত করতে হবে, বলেছিলাম প্রথম কথা যেটা ছেড়ে এসছি, ইমান মজবুত করতে হবে, এটা বলেছিলাম না? ইমানটা কেমন করে মজবুত করবেন? নো এনআরসি, নো সিএ, কোনো টেনশন নেই। 21 নির্বাচন, কে মাসনাদে বসলো আর কে মাসনাদ থেকে চলে গেল, এই টেনশন আপনার করা লাগবে না। আপনি একটা, আপনাকে যুক্তি এবং তর্ক এবং হাদিস এবং কোরআন দিয়ে জিনিস বুঝিয়ে দিয়ে যাচ্ছি, সেটার উপর আপনি অটল থাকবেন। ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি আপনার হারিয়ে দিতে পারবে না, কোন শক্তি পৃথিবীর। এটা পৃথিবীর সূচনা থেকে শুরু। দেখুন, একদিকে হাবিল, একদিকে কাবিল, মাদার। ইতিহাস পড়েছেন? যে নবী ইব্রাহিম আগুনে ফেলে দেওয়া হলো, বিপক্ষে কে? আজর, বেঈমান, মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বলছে, আগুনে শোনো, আমার নবী ওর ভিতরে আছে, ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ওর ভিতরে আমার নবী আছে। আগুন তুমি জড়বস্তু হতে পারো, তবে তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমার নবীর যদি একটা গায়ের লোম পর্যন্ত জ্বলে যায়, তোমাকে আমি সাইজ করে ছাড়বো। ফেরাউন তাড়া করে নিয়ে চলে যাচ্ছে আমার নবী মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম নীল নদের ধারে তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ, মূসা তার সৈন্য নিয়ে চলে আসছে, আমি একজন তোমার নবী, আমার মাঝে আর কেউ নেই, আমি বড় একা,
আমি বড় অসহায়। আল্লাহ বলছেন তোর হাতে যে লাঠিটা আছে, লাঠিটা দরিয়াতে মার। মুসা লাঠি মেরে দিল, দরিয়াতে রাস্তা হয়ে গেল, মুসা পার হয়ে চলে গেল। ফেরাউনে নেমে পড়লো লোভে লোভে। আল্লাহ বলছে আয় আয় আয়, আর একটু আয়, মাঝ বরাবর আয়, মাঝ বরাবর আয়, মাঝ বরাবর চলে এলো। আল্লাহ বলছে নীল নদ নিজের গতিতে তুমি চলো। হা হা হা, ফেরাউন মারা গেল নীল নদের মাঝখানে। সেই আল্লাহ এখনো আছে না নেই, যিনি ইমামদারদের দরিয়ার মাঝখান থেকে পর্যন্ত রাস্তা বানিয়ে দিতে পারেন, যিনি ইমামদারদেরকে আগুনের ভিতর থেকে বাঁচিয়ে নিতে পারেন, যিনি পাথরের ভিতরে পোকা, সেই পোকার ভিতরে যিনি সবুজ পাতা ঢুকিয়ে তার রুজি দান করতে পারেন, ওই আল্লাহ আছে না নেই? আছে না নেই? আছে। ইমান মোমেনওয়ালা ভয় পাওয়ার কোনো কারণ নেই।